আজকে রান্না করলাম নবরত্ন কারি। আমি ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি গাজর, একটু ক্যাপসিকাম আর পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা জলে দিয়েছি। আর ফুলকপিটা আলাদা করে ভেজে সেটাও পনিরের মধ্যে রেখেছিলাম। আর গাজর ক্যাপসিকামটা একসঙ্গে ভেজে পনিরের মধ্যেই রেখে দিলাম। তারপরে কড়াই তেল অল্প করে ঘি দিয়ে আমি গরম মশলাটা দিলাম। গরম মশলা তেজপাতা দেওয়ার পরে একটু জিরে দিলাম, দিয়ে আদা আর জিরে বাটা দিলাম, দিয়ে ভালো করে ভেজে তেলটা ছেড়ে দিলে তাতে আমি জল দিলাম। আচ্ছা, এরপরে সেটা কষে নিয়ে জলটা ফুটে উঠলে আমার পরিমাণ মতন যেরকম গ্রেভি থাকবে সেইভাবে রেখে তাকে আমি সব সবজিগুলো দিয়ে পনিরটা ঢেলে দিলাম। দিয়ে তাতে আমি একটু মিষ্টি আর লবণ পরিমাণ মতো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটতে থাকলো। এরপরে চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন। লবণ আর চিনিটা আপনাদের পরিমাণ মতন যেমন জিনিস হবে দেবেন। আমিও তাই দিয়েছি। দিয়ে তৈরি করলাম নবরত্ন কারি। ভালো লাগলে কমেন্ট করবেন, অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, বাড়িতে ভালোই লাগবে। রুটি, লুচি, পরোটাতে বেশি ভালো লাগে, আর একটু পোলাও দিয়ে খেতেও ভালো লাগে। গ্রেভিটাকে ঘন করতে অবশ্যই একটু চার মগজ বাটা দিতে হবে। সেটা যখন আমি জল দেওয়ার একটু আগে তাতে ঢেলে দিয়ে চার মগজটাকে বেটে ওতে ঢেলে দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে জলটা দেবেন। এটা আমি বলতে ভুলে গেছিলাম। তা নাহলে এই যে ঘন ঘন যে ভাবটা সেটা আসবে না। চার মগজ অবশ্যই দিতে হবে।